রাজ্যে রাজনৈতিক পালা বদলের আবহে ফের সামনে এলো কাটমানি ফেরত দেওয়ার ঘটনা। এবার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দিলেন শাসক দলের নেত্রী তথা স্থানীয় পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কাকলি ঘোষ। কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। শুক্রবার ৫ই জুন রাতে কাটমানি বাবদ নেওয়া ৪ জনকে মোট ১ লক্ষ টাকা ফেরত দেন ওই কাউন্সিলর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। স্থানীয় সূত্রে খবর, আবাসের ঘর পাইয়ে দেওয়া থেকে শুরু করে পারিবারিক সমস্যা মিটিয়ে দেওয়ার নামে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ রয়েছে মাথাভাঙা শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষের বিরুদ্ধে। যদিও এই টাকা ফেরতের বিষয়ে কাউন্সিলর কাকলি ঘোষের দাবি, তৃণমূল যুবনেতা নয়নজ্যোতি সাহা তাকে দিয়ে এবং তার নাম ভাঙিয়ে এই টাকা তুলছিলেন। কি বলেছেন শুনবো। কাউন্সিলর হিসেবে ভয় থেকে কোনোদিনও কারোর থেকে টাকা পয়সা নেয়নি। আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ছেলেটি সত্যি খুব অত্যাচারিত ছিল। ওর অত্যাচারে আমি অত্যাচারিত। তার নাম নয়নজ্যোতি সাহা। ও আমাকে ফোর্স করিয়ে এমন সমস্ত কাজকর্ম করিয়েছে। আমি যেখানকার মানুষ সেখানেই ছিলাম। এমন নেই, ওর দায়ভারগুলো সবগুলো আমাকে মাথা পেতে নিতে হচ্ছে এবং তার জন্য আমি কিছু টাকা আজকে দিলাম, বাকি টাকাটা যারা যারা পাবে আমি সবাইকেই দিই। কত টাকা দিলেন আজকে? আজকে 1 লাখ। আরো কত টাকা বাকি রয়েছে জানি না, আমি লিস্টটা দেখি টোটাল। ইভেন আমার কাছে লোক টাকা একভাবে দিয়ে গেছে, পরেক্ষণে এসে বলেছে যে এই টাকা আমার অমুক জায়গায় দিতে হবে, তমুক জায়গায় দিতে হবে, এই বলে নিয়ে গেছে। আমি কোনোদিনও কোনো টাকা পয়সা নিই। যখন টাকা নেওয়া হয়েছিল? হ্যাঁ, সবারটা না জানলেও কিছু কিছু আমি জানতাম। কি নাম? জানালে আমাকে ভয় দেখানো হতো। আমাকে একটা কথা বলেছে বারবার, আমি আজকে তোমাদের সামনে বলছি, যে তুমি কিভাবে ওয়ার্ডটা চালাও আমি দেখে নেব। আমাকে ধমকি দেওয়া হতো। এই ধমকিগুলো কে দিতেন? নয়নজ্যোতি সাহা। তিনি কে? অন্যদিকে টাকা ফেরত পাওয়া স্থানীয় বাসিন্দা প্রকাশ সিং কি বলছেন শুনবো। মাথাভাঙা শহরে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর কাকলি ঘোষ আপনার হাতে টাকা তুলে দিল, মানে কিসের জন্য আপনাকে এই টাকা দিল? উনি আমার কিছু ব্যক্তিগত সমস্যা, কিছু বলেছিল, আমি সব সমস্যার সমাধান করেছি। যাই হোক, তার জন্য 50,000 টাকা নিয়েছি। কত টাকা নিয়েছিল? 50,000। 50,000 টাকা। আজকে কি পুরোটাই ফিরিয়ে দিলেন? না, আজকে 25,000 দিয়েছে। ঠিক আছে, আর 25,000 বললো। এখানে আছে আমাদের সবার সামনে যে লোকজন আছে, পাড়ার সমস্ত লোকজন তাদের সামনে যে বললো, লেখালেখি বাকি 25,000 টাকা কিছুদিনের মধ্যে আমি ফিরিয়ে দিই। বিজেপি নেতা শিবশঙ্কর সাহা কি বলছেন শুনবো। যেরকম কর্ম তার তো সেরকম ভোগ করতেই হবে। মানুষকে ভয়, মানুষকে সন্ত্রাস, মানুষকে রাস্তাঘাটে আটকানো, তার ফল। সেই হিসেবে যার টাকা নিয়েছে কাটমানি, সেটা হচ্ছে ফিরিয়ে দিবে, তাই দিচ্ছে। মানুষের জনরোষ আটকে রাখা যায় না, এখন ধরছে মানুষকে, টাকা দিতে বাধ্য। আমাদের কালিক মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। রাজ্যে পালা বদলের পরে কোচবিহারে তৃণমূল নেতা নেত্রীরা কিন্তু এবার কাটমানি ফেরত দিচ্ছেন। একের পর এক দৃশ্য আজ তকের পর্দায় আমরা দেখিয়েছি। এবারে কোচবিহারের মাথাভাঙা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ ১ লক্ষ টাকা কাটমানি ফেরত দিলেন তার ওয়ার্ডের বাসিন্দাদের। কি হয়েছিল ঘটনা? যখন বিগত সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সময় তৃণমূলের ছোট বড় নেতারা কি পরিমাণ দাপট দেখিয়েছে আর সাধারণ মানুষকে অত্যাচার করেছে তার প্রমাণ কিন্তু মিলছে। স্থানীয় মানুষদের বিভিন্ন কাজের জন্য, সমস্যার সমাধানের জন্য কাটমানি নেওয়া হতো, আর মন মতো টাকা না হলে আরো বারবার চাপ দেওয়া হতো। সে কাজে কাকলি ঘোষ দাবি করেছেন তিনি নন, তার সঙ্গে থাকা যুবনেতা নয়নই একে সবকিছুর মূল চক্রী। নয়ন ফেরার রয়েছে। কাকলি ঘোষের বাড়িতে বারবার লোকেরা টাকা দেওয়ার তাগা দেওয়ায় তিনি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ১ লক্ষ টাকা ওয়ার্ডের বাসিন্দাদের কাটমানি ফেরত দেন। আরও টাকা তার ওয়ার্ডের একাধিক বাসিন্দা কাটমানি বাবদ ফেরত পাবে বলে স্থানীয়রা দাবি করেছেন। কাটমানি তোলা হতো আবাস যোজনার টাকা থেকে, ব্যক্তিগত সমস্যার সমাধান করার নাম করে, জমি সংক্রান্ত সমস্যার সমাধান নাম করে, বিভিন্নভাবে যে স্থানীয় স্তরে যে সমস্যাগুলি হতো সেই সমস্যা হলেই লাফিয়ে পড়তো তৃণমূলের লুম্পেনরা, আর সেই সমাধান নিজেদের পক্ষে করে দেওয়ার নাম করে জোর করে তার নেওয়া হতো কাটমানি। এই সিন্ডিকেট রাজই চলতো রাজ্য জুড়ে
কোচবিহারে মাথাভাঙায়। ইতিমধ্যে কোচবিহারের মাথাভাঙায় পঞ্চায়েত সদস্যরা এবং তৃণমূলের বুথের একাধিক নেতারা কিন্তু কাটমানির টাকা ফেরত দিয়েছে। গ্রামে সভা হয়েছে, সভা হয়ে লিস্ট হয়েছে কারা কারা কত কাটমানি দিয়েছে তৃণমূল নেতাদের, সেই টাকা লিস্ট ধরে ধরে ফেরত দেওয়া হচ্ছে। কিছুটা বাকি রয়েছে, কিন্তু কিছুটা ফেরত দেওয়া হচ্ছে। আজ তোকে আমরা দেখিয়েছিলাম যখন বাংলা আবাস যোজনায় কোচবিহারের ঘুঘুমারির কাঁঠালতলাতে গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। তারপর পঞ্চায়েত সদস্য স্বীকার করেন তিনি কাটমানি ফেরত দেবেন। মাইকিং করে ঘোষণা করা হয়েছে কাটমানি ফেরত দেওয়া হবে। সেই দৃশ্য সারা বাংলা তথা সারা দেশ দেখেছে। এই রকমই আবার কাটমানি ফেরত দেওয়ার দৃশ্য আমরা মাথাভাঙায় ইতিমধ্যে দেখিয়ে রেখেছি। কোচবিহারে কাটমানি ফেরতের দাবিতে সেই আন্ডাকাণ্ডেও ঘুরছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তথাকথিত যুবরাজ যখন সোনারপুর গিয়েছিল তখন আছড়ে পড়েছিল জনরোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ডিম। সেই ডিম ছোড়া এখন বাংলায় ট্রেন্ড। জামালদাহের গোপালপুরে বাড়ি তৃণমূল কংগ্রেসের প্রধান গীতা রায়ের। সেই গীতা দেবীর বাড়িতে কাটমানির টাকা ফেরতের দাবিতে এবং তার পদত্যাগের দাবিতে স্থানীয় মহিলারা ডিম ছোড়েন। সেই ডিম ছোড়ার দৃশ্যেও কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে আজ তকের ক্যামেরায়, ইতিমধ্যেই তা দেখানো হয়েছে। শুধু কি ডিম ছোড়া, কাটমানির বিক্ষোভে খাটের তলায় ঢুকে গেছে তৃণমূল নেতা শফিকুল। সেই ঘটনা এই মাথাভাঙারই। কাটমানির দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। সাধারণ মানুষের জনরোষ আঁচ করে খাটের তলায় লুকিয়ে পড়ে তৃণমূল নেতা। পুলিশ এসে যখন তাকে গ্রেফতার করে তখন খাটের তল থেকে তো তাকে উদ্ধার করে গ্রেফতার করে মাথাভাঙা থানায় নিয়ে যাওয়া হয়। এইভাবেই কিন্তু চলছে একের পর এক কাটমানির ঘটনার প্রকাশ্য রূপ। মানুষের জনরোষ তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিদের বাড়িতে বাড়িতে পড়ছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দুইজন প্রধান দিনহাটায় একই দিনে ইস্তফা দিয়েছেন। অনেকেই দাবি করছে এই কাটমানির বিক্ষোভ আর ডিম ছোড়ার ঘটনা থেকে বাঁচতেই অগ্রিম ইস্তফার পথ নিয়েছেন এই নেত্রীরা, এই প্রধানেরা। একাধিক জায়গায় একাধিক প্রধান কিন্তু ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনাস্থা প্রস্তাব এসেছে একাধিক জায়গায়। সাধারণ মানুষ বারবার মনে করছেন যখন রাজ ছিল তৃণমূল কংগ্রেসের তখন এই কাটমানি সিন্ডিকেট রাজই বাংলা জুড়ে দাপিয়ে বেড়াতো। আর এবার নতুন সরকারের পর ৪ঠা মে যখন বাংলার আকাশে নতুন সূর্য উঠেছে, ৯ তারিখ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়ার ঘোষণা করেছেন, তখন কিন্তু সাধারণ মানুষ জেগে উঠেছে। আর বাংলা জুড়ে কাটমানি ফেরত নেওয়ার দাবিতে বুথে বুথে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, শহরে ওয়ার্ডে বিক্ষোভ হচ্ছে। আর সেই বিক্ষোভের চাপে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু কাটমানি ফেরত দিচ্ছেন। কোচবিহারের মাথাভাঙা শহর, গ্রামীণ এলাকা, কোচবিহারের কাঁঠালতলি থেকে শুরু করে গোপালপুরে একই চিত্র দেখা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।